মূলত এই ভিডিওটার মেইন ফোকাস হচ্ছে যে কিভাবে আপনি ফাইবারে গিগ র্যাঙ্কিং করাবেন একদম ফার্স্ট পেজে। এখনই খুলে এখনই আপনার গিগকে সার্চ করে ফার্স্ট পেজে নিয়ে আসবেন, সেই টেকনিকটাই শেখানো হবে এই ভিডিওতে। ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির হলাম আরেকটি ভিডিওতে। একটু আগে আজকে ভিডিও আপলোড করেছিলাম, যেটা আপলোড করার 5 ঘন্টা হয়েছে, এখানে দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ছিল র্যাঙ্ক 1 ফাইবার গিগ ক্রিয়েটিভ প্রফেশনাল লোগো ডিজাইন সার্ভিস উইথ এআই। ভিডিওটি ছিল 1 ঘন্টা 16 মিনিটের, যেখানে আমি একটি লাইভ ক্লাসের মাধ্যমে এভরিথিং অর্থাৎ এ টু জেড হাতে কলমে একদম দেখিয়েছি। তো সেখানে একটি বিষয় দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে র্যাঙ্ক 1 অর্থাৎ আমরা গিগ খুললাম প্রফেশনাল কোয়ালিটির, গর্জিয়াস প্রফেশনাল সার্ভিস, ক্রিয়েটিভ সার্ভিস যাই করেন না কেন, সেই গিগটাকে যদি ফাইবারে আপনি খুঁজে না পান, অর্থাৎ সার্চ করেও যদি খুঁজে না পান, তাহলে কিন্তু কোনো অবস্থাতেই আপনি ক্লায়েন্টের অর্ডার পাবেন না। ঠিক আছে? তো অনেকে অনেক কথা বলে থাকেন যে এআই দিয়ে গিগ খুললে সেটা র্যাঙ্ক হয় না, হে হয় না, সে হয় না, অনেক কিছু। তো যাই হোক, আপনারা ভালো করেই জানেন আমি অনেক দিন থেকেই ফাইবারের সঙ্গে নাই বা কাজ করি না, কিন্তু ফাইবারের জন্মলগ্ন যে সময়, তার কয়েক বছর পর থেকেই কিন্তু ফাইবারের সঙ্গে আমার ওতপ্রোতভাবে কানেক্টেড, অর্থাৎ আমি তখন থেকেই ফাইবারের সার্ভিস দিয়ে আসছি। ঠিক আছে? তো ফাইবার থেকে কত কোটি টাকা আর্ন করছি সেইটা বড় কথা না, বাট ফাইবারের সঙ্গে দীর্ঘদিনের পথ চলা, সেই অভিজ্ঞতা থেকে আমি ফাইবারের নারী নক্ষত্র খুব বেশি না হলেও যতটুকু জানি ততটুকুই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের জন্য এনাফ, এবং সেইটুকুই যদি কেউ প্রপারলি ইউজ করে, ব্যবহার করে, আশা করি ফাইবার থেকে যথেষ্ট পরিমাণ ইনকাম করতে পারবে এবং জীবন জীবিকা চালাতে পারবে। তো যাই হোক, ফাইবারের যে বিষয়গুলো, প্রথম যে স্টেপটা থাকে, আপনার সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করতে হয়। তারপরে আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন, সেই সার্ভিসগুলো মার্কেট প্লেসে কতটুকু চাহিদা সম্পন্ন সেইটা বিচার করতে হয়। তৃতীয়ত, আপনি সেই সার্ভিসটাই এবার গিগ ক্রিয়েট করবেন, এমনভাবে করবেন বা প্রেজেন্টেশনটা করবেন যাতে করে ক্লায়েন্টরা আপনার গিগ দেখে আপনার কোয়ালিটি সম্পর্কে অবগত হতে পারে, অথবা আপনার সার্ভিসটা কী কোয়ালিটির হবে, কী পরিমাণ আপনি স্যাটিসফাই করতে পারবেন, এরকম একটা যেন ধারণা পায়। তারপরের যে বিষয়টা থাকে, দেখেন ফাইবারে তো আর আমি আর আপনি শুধুমাত্র 2-3 জন না, বা 10-12 জনের কাজ না, এটা একটা অত্যন্ত কম্পিটিটিভ মার্কেট। সো প্রতি মুহূর্তে নতুন নতুন ক্রিয়েটর, নতুন নতুন ট্যালেন্ট আসে। সো সবাই চাইবে সমস্ত প্রজেক্টগুলো সেই পাক, তাই না? তো এই ভিড়ে আপনাকে টিকে থাকতে গেলে আপনার গিগগুলো বা প্রোফাইলকে র্যাঙ্কিং করতে হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। সেটা যদি না করেন, লক্ষ লক্ষ গিগের মধ্যে আপনার গিগকে কেউ খুঁজেও পাবে না, বা আপনাকে তো আর কেউ চেনে না, খুঁজে খুঁজে আপনাকে এসে কেউ অর্ডার করবে না। আগে একটা সময় ফাইবারে একটা সিস্টেম ছিল অফার সেন্ড করা, যে বায়াররা কী করতো, তারা প্রপোজাল পোস্ট করতো, যে প্রপোজাল বলতে কি, তারা অফার পোস্ট করতো যে তাদের কী কী সার্ভিস লাগবে। তো সেই অফারগুলোর বিপরীতে গিয়ে আমরা প্রপোজাল পাঠাতাম যে আমি কাজটা পারবো, আমি এত টাকায় করে দেবো, এটা সেটা বলে আমরা কাজগুলো নেওয়ার চেষ্টা করতাম। তো ফাইবার কিন্তু এটা 2023-24-এর পর থেকে এটা টোটালি বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু টোটালি ফাইবারের কাজটা হচ্ছে যে একজন বিগিনার যদি এখানে শুরু করতে চায়, ইনকাম করতে চায়, তাহলে তার প্রাথমিক কাজ হচ্ছে তার গিগের এসইও করা। তারপর যদি সে ভালো সেল করতে পারে, ভালো রেটিং পায়, কি বলে রেসপন্স রেট ভালো, সার্ভিস ভালো, তখন অটোমেটিকলি ফাইবার আপনাকে র্যাঙ্কিংয়ে রাখবে। কিন্তু প্রাথমিক অবস্থায় একজন বিগিনারের ফার্স্ট যে কাজটা, সেটা হচ্ছে তার যেভাবেই হোক আপনার গিগকে র্যাঙ্ক করাতেই হবে। যদি গিগ র্যাঙ্ক করাতে না পারেন, তাহলে কোনো অবস্থাতেই আপনি ফাইবারে আসলে অর্ডার পাবেন না। তো অনেক সময় অনেকে গিগ ক্রিয়েট করেন, কিন্তু দেখা যাচ্ছে যে যেভাবেই হোক সার্চ করে কোনোভাবেই আপনার গিগকে খুঁজে পাওয়া যায় না, আপনি নিজেই খুঁজে পান না, তো ক্লায়েন্ট কীভাবে খুঁজে পাবে, তাই না? তো আমি একটু আগে যে ভিডিওটি দিয়েছি, এখানে যে টেকনিকগুলো দেখেছি সেটাও যদি কেউ অনুসরণ করে, তথাপি আপনার গিগটাকে ফাইবারের ফার্স্ট পেজে আপনি দেখতে পাবেন সার্চ রেজাল্টের মাধ্যমে। অটোমেটিকলি যে ফার্স্ট পেজে দেখা যায় কোনো একটা ক্যাটাগরির ক্ষেত্রে, সেক্ষেত্রে নতুনদের চান্স খুবই কম।
যে ফার্স্ট পেজে আসা, বাট সার্চ করেও যদি আপনি আপনার গিগকে ফার্স্ট পেজে আনতে পারেন তাহলে দুর্দান্ত একটা সম্ভাবনা থেকে যায় যে আপনি এখানে কাজ পেতে পারেন। ঠিক আছে, তো এই ভিডিওটাতে আমি হয়তো এসইওর ফ্যাক্টরগুলো খুব বেশি বিস্তারিত বলিনি, বলার সুযোগও নাই, বাট এআই দিয়ে আমরা যেহেতু কাজগুলো করেছি আমি সেইভাবেই কিন্তু কমান্ড করেছিলাম এআইকে, যাতে করে অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে গিগের ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ এভরিথিং দেয়। ঠিক আছে, এবং সেভাবেই দিয়েছে এবং সেভাবেই কাজ করলে অটোমেটিকলি আপনার গিগটা ফার্স্ট পেজে আসবে। তো সেটার আমি রেজাল্ট দেখাতে চাই। মূলত এই ভিডিওটার মেইন ফোকাস হচ্ছে যে কিভাবে আপনি ফাইবারে গিগ র্যাঙ্কিং করাবেন একদম ফার্স্ট পেজে, এখনই খুলে এখনই আপনার গিগকে সার্চ করে ফার্স্ট পেজে নিয়ে আসবেন, সেই টেকনিকটাই শেখানো হবে এই ভিডিওতে। ঠিক আছে, তো এই দুর্দান্ত ম্যাজিকটুকুই এক্সপ্লেন করার জন্য আপনাদের সঙ্গে পুনরায় এই ভিডিওতে হাজির হয়েছি। তো এটা নিয়ে এখন আমি আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং কোন কোন বিষয়গুলোতে লক্ষ্য রাখলে আপনার গিগটা র্যাঙ্কিং হবে, এসইও র্যাঙ্কিং, সেই বিষয়টি দেখে। তার আগে প্রমাণ দেখাই যে আমি এই যে 5 ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা গিগ ক্রিয়েট করেছিলাম এবং একটু আগে, এখন থেকে প্রায় 10 মিনিট হবে হয়তো, আর একটা গিগ ক্রিয়েট করেছি একই বিষয়ের উপর। তো দুটাকেই মোটামুটি ফাইবারে খুঁজে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো ফাইবার অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, অনেকে অনেকভাবে ভয় দেখায়। তো আসলে ফাইবারে ভয়ের কিছু নেই, যদি আপনি সঠিকভাবে গাইডলাইনগুলো অনুসরণ করেন আপনি অবশ্যই আপনার গিগটাকেও টপ পেজে আনতে পারবেন। তো আমাদের গিগের গিগ টাইটেলটা ছিল দুইটা এরকম, ডিজাইনে মডার্ন ক্রিয়েটিভ লোগো ডিজাইন, আর একটা ছিল ডিজাইনে ক্রিয়েটিভ লোগো। আমি দুটা টাইটেল দিয়েই দেখেন সার্চ করি, এই যে গিগটা, এই দেখেন আমার নাম লেখা রয়েছে, এটা এই গিগটা এখনই খোলা হয়েছে, সেই সঙ্গে এই গিগটা একদম ফার্স্ট পেজে। ঠিক আছে, আমি আবার রিলোড দেই, একদম হোম পেজে আসলাম, এসে আমি আবার সার্চ করব, এবার উপরেরটা দিয়ে সার্চ করি। যদি এই মুহূর্তে কেউ আমার এই টিউটোরিয়ালটি দেখছেন, চাইলে আপনি নিজেও যদি মনে করেন যে আমি এখানে কোনো কিছু ট্রিক করতেছি কিনা, না একদমই না, যদি কেউ এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকেন আপনিও চাইলে সেম টাইটেলটা দিয়ে সার্চ করবেন, আশা করি আমার এইগুলো দেখা যাবে, এই দুটা গিগ, হ্যাঁ এটা প্লাস এটা, আশা করি দেখতে পেরেছেন দুটাই পাশাপাশি আবার। ঠিক আছে, আমি আর একবার দিই অন্য টাইটেলটা দিয়ে। আসলে আই উইল দিয়ে কেউ সার্চ করে না কখনো, হ্যাঁ কোনো ক্লায়েন্ট করবে না, লোগো ডিজাইন, ক্রিয়েটিভ লোগো ডিজাইন এগুলো লিখে সার্চ করবে। তো এবার সার্চ করলাম হচ্ছে ডিজাইনে ক্রিয়েটিভ লোগো, সেই ক্ষেত্রে একটু পিছিয়ে গিয়েছে, তারপর পাশাপাশি আছে এবং প্রথম পেজেই কিন্তু আছে। তো যাই হোক, প্রথম পেজে কেন, পর যদি আপনি ধারাবাহিকভাবে 10তম পেজ পর্যন্ত থাকেন তারপরেও ধরা যায় আপনি অর্ডার পেতে পারেন, এই সম্ভাবনাটা থাকে। তা না হলে যেটা হবে দেখাই, ধরেন কোনো একটা ক্লায়েন্ট এসে গ্রাফিক্স ডিজাইনে লোগো ডিজাইনে যাবে ক্যাটাগরিতে, এখানে দেখেন তাহলে কি পরিমাণ রেজাল্ট আছে। এখানে এমনিতে 2,30,000 সর্বোচ্চ মনে হয় এই গ্রাফিক্স ক্যাটাগরিতে, বিশেষ করে লোগো ডিজাইনেতেই বেশি সার্ভিস আছে, কারণ এটা অনেক জনপ্রিয় একটা সার্ভিস এবং অনেক পরিমাণে অর্ডার পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, 2,30,000 রেজাল্টের মধ্যে প্রথম 10টা-20টা পেজের মধ্যে যদি আপনাকে কেউ খুঁজে না পায় নর্মাল সার্চ করে, ঠিক আছে, তাহলে কে ভাই এই 2 লক্ষ সিরিয়ালের পরে গিয়ে আপনাকে খুঁজবে? নিশ্চয়ই না। তো এই ট্রিকটা আপনাকে বা এই কৌশলটুকু আপনাকে মনে রাখতে হবে যে যেভাবেই হোক এসইওর মাধ্যমে আপনার প্রথমে আসতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই অত বড় লম্বা টাইটেল দিয়ে আপনারটা তো আসবেই বা যে কারো আসবে না, সবার আসে না, অনেকের পুরো গিগ টাইটেল দিয়ে সার্চ দিলেও আসে না, আর সেই জায়গায় ছোট ছোট কিওয়ার্ড দিয়ে সার্চ করে আসাটা অত্যন্ত দুরূহ, কারণ এখানে অত্যন্ত কম্পিটিটিভ। সো এটা আসতে, অর্থাৎ শর্ট টেল কিওয়ার্ড যেটাকে বলা হয়, শর্ট টেল কিওয়ার্ডে আসবে কিন্তু সময় লাগবে। তো প্রাথমিকভাবে একটা গিগ খোলার পর শর্ট টেল দিয়ে টেস্ট না করে হুবহু ফুল টাইটেলটা দিয়ে টেস্ট করবেন। যদি আসে প্রথম পেজে বা দ্বিতীয় তৃতীয় পেজে, তাহলে ধরে নেবেন আপনি সঠিক রাস্তায় আছেন। হয়তোবা সময় লাগবে র্যাঙ্কিংয়ে আরও ফার্স্টে আসতে, বাট আপনি সঠিক রাস্তায় আছেন, সেই আশায় থাকতে পারেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আজকের পরামর্শ। তো এবার আসবো যে এই
কাজটা কেন হয়ে থাকে, যে কিভাবে আমি আমার পেজ টপ পেজে নিয়ে আসলাম, প্রথম সার্চের প্রথম পাতায় কিভাবে গিগটা নিয়ে আসলাম, তার কৌশলগুলো কি। আমি যে কোনো একটা গিগ থেকে উদাহরণ দেওয়ার ট্রাই করি। ধরেন এই গিগটার থেকে আমরা উদাহরণ দেই। প্রথম কথা হচ্ছে যে এসইওর কয়েকটি ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। এই তিনটা জায়গায় আপনার কিওয়ার্ডগুলো একই থাকা চাই। এই যে দেখেন এখানে কিওয়ার্ড, ঠিক আছে, এই ক্রিয়েট লোগো, কাস্টম লোগো, বিজনেস লোগো, লোগো ডিজাইন, এই শব্দগুলো থাকা চাই। আপনি একটা লোগো ডিজাইনের গিগ দিচ্ছেন অথচ আপনার ডেসক্রিপশনেও লোগো ডিজাইন সংক্রান্ত কোনো শব্দই নাই, টাইটেলের মধ্যেও নাই, তাহলে কিন্তু হবে না। তো যখন আপনার যে সার্ভিসটা লোগো ডিজাইন, ধরেন এটা মেইন ফোকাস শব্দ হচ্ছে লোগো ডিজাইন, তো এই কিওয়ার্ডটা আপনার মাস্ট বি আপনার টাইটেলেও থাকতে হবে, ডেসক্রিপশনও থাকতে হবে এবং ট্যাগের মধ্যেও থাকতে হবে। আপনি যদি এবার কৌশলী করে যদি অনেক বেশি লোগো ডিজাইন শব্দটা বেশি ব্যবহার করেন, তাহলেও কিন্তু সমস্যাটা মিসলিডিং বা কি বলা হবে আরও বিভিন্ন ধরনের ভায়োলেশন, সেক্ষেত্রেও কিন্তু সার্চ ইঞ্জিন অ্যাভয়েড করে যাবে। সো এই চালাকিটুকু করা যাবে। অনেকে কী করতো যে আই উইল ক্রিয়েট এ মডার্ন লোগো অ্যান্ড এ ক্রিয়েটিভ লোগো, যাতে সে টার্গেট করলো যে মডার্ন লোগো দিয়ে সার্চ করলেও যেন আমারটা আসে, ক্রিয়েটিভ লোগো দিয়ে সার্চ করলেও যেন আসে। তো এই ধরনের কাজ করা যাবে না, এতে করে সার্চ ইঞ্জিন আসলে কনফিউজড হয় যে আপনার গিগটাকে কোন কিওয়ার্ডে ফোকাস দিবে। সো আপনি আপনার টাইটেলটাকে ইউনিক আইকেসি করেই লেখেন, কোনো পণ্ডিতি করা বা কোনো চালাকি করার দরকার নেই, জাস্ট স্ট্রাকচারটা মনে রাখতে হবে, যে শব্দটাকে আপনি ফোকাস করতে চাচ্ছেন সেটা যেন টাইটেলও থাকে, ডেসক্রিপশনও থাকে এবং ট্যাগের মধ্যেও থাকে। এখন অনেকেই বলবেন যে ভাই এটা তো নতুন কথা, কি এ তো সবাই জানি। অনেকে হয়তো জানে না, তাদের হয়তো কাজে লাগবে। তবে অনেকেই যেটা জানে না সেটা হচ্ছে যে এটা ছাড়াও এসইওর আরও অনেকগুলো পার্ট আছে। সেগুলো হচ্ছে আমরা যখন গিগের ইমেজ আপলোড করি, সেই ইমেজগুলোকেও আমাদের এসইও করা। তো একটু আগের ক্লাস যেটা দেখালাম আমার ইউটিউবের যে ভিডিওটা, এখানে কিন্তু এভরিথিং দেখাইছি, অথবা এক্সপ্লেন করিনি, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ক্লাস সব কিছু এক্সপ্লেন করতে গেলে হয়তো সেটা 3 ঘন্টার হয়ে যেত, যেহেতু প্রজেক্টগুলো আমি লাইভ দেখিয়েছি, কোনো কাট সেট করিনি, দ্যাটস ওয়াই সময় বেশি লাগে। সেখানে যদি এসইও ফ্যাক্টরগুলো নিয়ে অতিরিক্ত কথা বলতে যাইতাম, কিওয়ার্ডের র্যাঙ্কিং বুঝাইতাম, কিওয়ার্ড অ্যানালাইসিস বুঝাইতাম, কম্পিটিশন বুঝাইতাম, তাহলে অনেক সময় লাগতো, দ্যাটস ওয়াই বলিনি। তারপরেও শুধু দেখবেন ওখানে আমি কিভাবে কাজটা করেছি, তাহলেও কিন্তু পারবেন। তো যাই হোক, আমি আবারও নতুন করে এখানে ইনক্লুডেড করতে চাচ্ছি যে যখন আমি এই গিগের ইমেজগুলো আপলোড করেছি, গিগ ইমেজ আপলোড করতে সুবিধা আছে 3টা, 1 2 3। তারপরে কিন্তু 2টা আপনি পোর্টফোলিও আকারে পিডিএফ ফাইল ইনক্লুড করতে পারবেন। তার মানে সর্বমোট আপনার 5টা কন্টেন্ট আপলোড করা যায়, আর একটা ভিডিও আপলোড করা যায়, তার মানে 6টা। তো ওই 6টার মধ্যেও আপনি টাইটেল, রিনেম এবং সেই ইমেজগুলোরও আবার কি বলে ইনসাইডে এসইও করা যায়। তো হয়তো বা ওই ভিডিওটাতে ওখানে দেখানোর সুযোগ হয়নি, শুধু টাইটেলটা করা দেখানো হয়েছে, কিন্তু আপনাদেরকে আমি দেখাই যে যদি কোনো একটা ইমেজকে আপনি ইনসাইডে যদি করেন, দেখেন আমি প্রত্যেকটা টাইটেল কিন্তু দিয়েছি, দেখেন প্রত্যেকটা কন্টেন্ট বা যেগুলো আমি পোর্টফোলিও বা গ্যালারিতে ইমেজ আকারে আপলোড করব, সেগুলো টাইটেল ওই গিগের টাইটেল অনুযায়ী করা হয়েছে। সাথে কয়েকটা এই জায়গাগুলোতে যদি কয়েকটা কিওয়ার্ড অতিরিক্ত যুক্ত করেন, এটা কিন্তু দোষের না, বরং এটা অনেক ভালো। তো এই কন্টেন্টটাইকে যদি আমরা ইনসাইডে এসইও করি, তাহলে কি করতে হবে দেখেন, এই টাইটেলটাই আমি কপি করে নিলাম, কপি, এটা নেওয়ার পর প্রত্যেকটা ইমেজের এখানে যাবেন, প্রপার্টিসে চলে যাবেন, যাওয়ার পর এইভাবেও আপনি কন্টেন্টটাকে ডিটেলসে আসবেন, এই যে টাইটেল দেওয়ার অপশন আছে, এই টাইটেল এখানে পেস্ট করে দিলেন, ঠিক আছে। তারপরে এই যে ট্যাগ আছে, তো এখানেও আপনি 50টা পর্যন্ত ট্যাগ দিতে পারবেন, অতগুলো না দিলেও কোনো সমস্যা নেই, আপনি যদি ন্যূনতম 5টাও দেন তাও এনাফ। লোগো ডিজাইন, ঠিক আছে। নেক্সট, তারপরে আমরা যাব হচ্ছে ক্রিয়েটিভ লোগো ডিজাইন। তো এইভাবে যদি কোনো একটি গিগ রেডি করা হয়, কোনো অবস্থাতেই সার্চ ইঞ্জিন আপনার গিগকে অ্যাভয়েড করতে পারবে না। হ্যাঁ, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, তারপরে দেখুন মিনিমালিস্ট লোগো ডিজাইন, এইভাবে আর কি। তারপরে রেটিংটা নিজ ইচ্ছে দেন 5 স্টার, পারলে এখানে কমেন্ট দিয়ে দেন কিছু একটা, ওই টাইটেলটাই দিয়ে দিলাম। জাস্ট সিম্পলি এই কাজগুলো এইভাবে করবেন,
করে আপনি কি করবেন, এখানে এসে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, দেন ওকে। ঠিক আছে, তো এটাতে কিন্তু ইনসাইডে যে এসইওর পার্ট সেটাও কিন্তু হয়ে গেল। আমি আবার দেখাই, এখান থেকে প্রপার্টিসে যাই, গিয়ে এবার দেখব সেটার ডিটেলসগুলো আমরা পেয়ে যাব। ডিটেলস নাই, কোথায় গেল, আরেকবার দেই ট্রায়াল, মিস্টেক হয়ে গেছে হয়তো। এই যে আছে, এই যে ডিটেলস আছে, টাইটেলটা শুধু প্লেস হয়নি, এই যে কমেন্ট আছে, ট্যাগগুলো উধাও হয়ে গেছে। লোগো, ক্রিয়েটিভ, তারপর ব্র্যান্ড, দেখি অ্যাপ্লাই, দেওয়ার পর ওকে। এটা ইনশিওর করবেন যে আপনি যেটা সেভ করলেন সেটা ঠিকঠাকভাবে আছে কিনা। ডিটেলস এবার আছে, কিন্তু তখন হয়তো কোনো গন্ডগোল পাকাইছি যার কারণে হয়নি, এবার আছে। হ্যাঁ, কিন্তু অন্যগুলোতে পাবেন না। সো প্রত্যেকটা কন্টেন্ট এভাবে কাজ করে নিতে হবে। যদি ভিডিও হয়, ভিডিওর ক্ষেত্রে আসলে ইনসাইডে দেওয়ার উপায় নেই, জাস্ট টাইটেলটা ঠিক করলেই আনাম। এই দেখেন এই কন্টেন্টগুলো দেওয়া হয়নি, নাই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো এই পার্টটুকু হয়তো বা অনেকেরই জানা ছিল না। তো এইভাবে কাজ করলে মাস্ট বি আপনার গিগটা র্যাঙ্কে আসবে, অর্থাৎ সার্চ করে খুঁজে পাওয়া যাবে। আর শর্ট টেল কিওয়ার্ড দিয়ে প্রথম অবস্থাতেই সার্চ করে খুঁজে পাওয়াটা সো টাফ, এটা হয়তো সময় লাগবে এবং যথেষ্ট সময় লাগবে। ঠিক আছে, তো এভাবে প্রাথমিকভাবে আপনার গিগটাকে আনতে পারলেও বিশাল কাজ করে ফেলেছেন আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে, তারপরেও আমি যে প্রসেসগুলোর কথা বললাম, যদি তারপরেও যদি আনতে না পারেন, অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি তারপরও আসতেছে না আপনার গিগ, তাহলে সেই গিগ রাখার চাইতে না রাখাই ভালো, ডিলিট করে পুনরায় নতুন গিগ দেওয়া উচিত। এবং বারবারই আপনি এই কাজটা করতেছেন, আমার দেখানো প্রসেস, তারপরও র্যাঙ্কিং হচ্ছে না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আরও দুর্দান্ত কিছু ট্রিক্স আছে, টিপস আছে, যেটাকে আমরা সোজা কথায় কী বলি, বাংলা একটা প্রবাদ আছে যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। তো একটু আঙ্গুল বাঁকায় নিলে আবারও র্যাঙ্কিং করা পসিবল। তো আমি মনে করি যে অত দূর যাওয়া লাগবে না, যতটুকু বললাম এই ভিডিওতে প্লাস আগের ভিডিওতে যেভাবে দেখিয়েছি, দুটা যদি কেউ মনোযোগ দিয়ে অনুসরণ করেন, শতভাগ আমি আস্থা রাখি যে আপনিও পারবেন সার্চ ইঞ্জিনে আপনার গিগকে প্রথমে আনতে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি? আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মিস করতে না চাইলে অথবা আমার লাইভ ক্লাসে জয়েন হতে মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সেই সঙ্গে বেল যে নোটিফিকেশন আইকন সেটা অন করে রাখতে হবে, যাতে তাৎক্ষণিকভাবে আমি লাইভ ক্লাসের লিঙ্ক দিলে আপনি যেন যুক্ত হতে পারেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।